আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাংলাতে জুলুম, নিপীড়ন, স্বৈরাচার এবং জমিদারি প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহের আগুন জ্বালাইছেন আমাদের শহীদ তিতুমির মীর নেছার আলী খান। 1831 সনে ওনার বাঁশের কেল্লা যখন আক্রমণ করা হয়, পরাজয় নিশ্চিত, মৃত্যু নিশ্চিত হয়ে তখন ওনার সৈন্যদেরকে একটা কথা বলছিলেন যে পরাজয় মানে যুদ্ধের শেষ নয়। আমরা যদি এখন শহীদ হই, যুদ্ধে হেরে যাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক মহাপুরস্কার আছে। ইংরেজরা যখন তিতুমিরের মৃত্যু চেহারা দেখলো, মৃত্যু অবস্থায় তার চেহারা দেখলো, তখন দেখা ইংরেজরা ভয় পেয়ে গেছে যে এ কী অবস্থা, মৃত্যু মানুষ মানে হাস্যোজ্জ্বল হাসি মুখে মৃত্যুবরণ করছে, এটা কেমন? আসলে মৃত্যুটা তো তিতুমিরের হয় নাই, মূলত মৃত্যুটা হয়েছে ইংরেজদের। যে এই ইংরেজরা বুঝতে পারছে যে আসলে এদেরকে থামানো যাবে না, এরা মানে বারবার ফিরে আসবে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করে, তখন এই মীর নেছার আলী খান শহীদ তিতুমির দ্বারা অনুপ্রাণিত হন। আমাদের মহাখালীতে, ঢাকাতে মহাখালীতে বর্তমানে যে শহীদ তিতুমির কলেজ আছে, এটা আগে নাম ছিল মোহাম্মদ আলী জিন্নাহ কলেজ। সেটা নাম পরিবর্তন করে 1971 সালে এটা নাম রাখা হয় শহীদ তিতুমির কলেজ। এভাবে বিপ্লবীরা চির অমর হয়ে থাকে। ঢাকাতে বুয়েটে একটা হলের নাম আছে তিতুমির হল। তারপরে বাংলাদেশ নৌবাহিনীর একটা জাহাজের নাম আছে তিতুমির। এখন জুলাই আগস্টের বিপ্লবের সময় এনে সবচেয়ে যার বেশি অবদান, বিপ্লবের অগ্রনায়ক যদি কয়েকজন থাকে, এর মধ্যে একজন হচ্ছে হাসানাত আবদুল্লাহ। সবাইকে ম্যানেজ করা গেল, হাসান আবদুল্লাহকে ম্যানেজ করা যাচ্ছিল না। বিপ্লব পরবর্তী সময়ে সবাই যখন একে একে ভিন্ন রূপে বিভিন্ন কথাবার্তা বলে, তখন হাসানাত আবদুল্লাহ একমাত্র ব্যক্তি যে কিনা বিপ্লবের আগে যেভাবে কথা বলতো, এখনও সেই সুরে কথা বলছেন, এবং তাকে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল তাকে ম্যানেজ করতে পারতেছে না। সেজন্য তার উপরে হামলাটা হচ্ছে। এখন তার উপরে হামলা হয়ে বিপ্লব কি থেমে থাকবে? যে জুলাই আগস্টের বিপ্লব কিন্তু থেমে থাকবে না, বিপ্লব চলতে থাকবে। হয়তো হাসানাত আবদুল্লাহকে কোনোভাবে মেরে ফেলা যাবে বা সে মরে যাবে, কিন্তু বিপ্লব থেমে থাকবে না। এরকম শত শত হাজার হাজার হাসানাত আবদুল্লাহর জন্ম নেবে। তখন বিপ্লব আরও চূড়ান্তভাবে বিজয় হয়ে আসবে। এভাবে করে গুপ্ত হামলা করে, চোরাই সিস্টেমে, টোকাই সিস্টেমে করে হামলা করে বিপ্লবীদেরকে থামানো যায় না। বিপ্লবীরা বিপ্লবের পথে চলবেই, কোনোভাবেই এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে দেশে উঠতে পারবে না। একটা হাসানাত আবদুল্লাহকে মেরে ফেললেও শত শত হাসানাত আবদুল্লাহ জন্ম নেবে।